সালিশি সভার রেশ কাটতে না কাটতে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে সালিশি সভার নিদান, সালিশি সভার অত্যাচারের ছবি সামনে উঠে আসছে। আর এবার হাওড়াতে তালিবানি নিদান কি হয়েছে? ডোমজুড়ে সেখানে চুরির অভিযোগে পরিচারিকার চুল কেটে তাকে শাস্তি দেওয়া হয়েছে। শুধু এখানেই শেষ নয়, পরিচারিকার পরিবারের সদস্যদেরও চুল কাটা হয়। হাওড়ায় তালিবানি নিদান, আর ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখুন, ডোমজুড়ে চুরির অভিযোগে পরিচারিকাকে চুল কেটে দেওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, তার পরিবারের সদস্যদেরও চুল কাটা হয়। গতকাল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সোনারপুরের শাসক কর্মী তালিবানি শাসন, যেখানে পায়ে শিকল বেঁধে নির্যাতন, এবং আজ আপনাদেরকে দেখাচ্ছি হাওড়ার ছবি, যেখানে হাওড়ার ডোমজুড়ে চুরির অভিযোগে পরিচারিকার চুল কেটে শাস্তি দেওয়া হয়, পরিবারের সদস্যদেরও চুল কাটা হয়, এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবাশিসের থেকে একবার জানার চেষ্টা করব। দেবাশিস, অভিযোগ সরাসরি ডোমজুড়ে সেই ব্যবসায়ী এবং তার পরিবারের বিরুদ্ধে, তাদের কোনো বক্তব্য সামনে এসেছে? এভাবে কি করা যায়? পরিচারিকাকে এভাবে চুল কেটে, তার পরিবারের সদস্যদের চুল কেটে কোথাও কোনো অভিযোগ দায়ের করা হয়েছে? দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে, যদি সত্যি সেই পরিচারিকা কোনো চুরি করে থাকতো, তাহলে কেন সেই ব্যবসায়ী পরিবার তারা কেন থানায় গেল না? তারা থানায় না গিয়ে আইন হাতে নিল, আর এমন আইন হাতে নিল যা কিন্তু সমাজের কাছে এই সময় দাঁড়িয়ে লজ্জা। এই যে গোটা পরিবার, তাদের সবার প্রত্যেকের চুল কেটে দেওয়া হয়েছে, কারণ তাদের পরিবারের মেয়ে নাকি চুরি করেছে তাদের বাড়িতে, আর সেই কারণে কারখানায় আটকে রেখে মারধর, এমনকি তাদের রীতিমতো তারা কাঁপছে। আমরা যখন এই কথা বলছি, সেই আতঙ্কে সেই মানুষজন কাঁপছে ভয়ে। আমি এই ছবি তোমাকে দেখাচ্ছি, আর তারা আতঙ্কিত এখনো। পুলিশ প্রশাসনের কাছে তারা সুরাহা চাইছে আর শাস্তি চাইছে। এতটা ভয় কেন, যেখানে কাঁপতে হচ্ছে? কি অত্যাচার হয়েছিল আপনার উপরে? মারধর দিয়েছিল, তারপর লেড়া করে দিল, কিছু করেন না, লেড়া করে দিল। আপনারা বারণ করেন? আমরা বারণ করি, আমাদের কথা শুনে না, খালি মারছে। আমি একটু কথা বলি। বাড়ির মহিলা যার চুল কাটা হয়েছিল, সেই মহিলা তিনি বলছেন তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয়নি, তাই না? কোনো কথা বলার সুযোগই দেয়নি, ওরা কথা বলতে গেলেই মারতেছে। কি অন্যায় হয়েছিল? অন্যটা ওই দেখাচ্ছে যে তোর মেয়ে অন্যায় করেছে, তোরা সব জানিস। আপনার চুল কেটে দিল, আপনি তখন বলেননি যে চুল কাটবেন না? মহিলাদের তো চুলটা তাদের একটা সম্মান। কোনো কথা কিচ্ছু শোনেনি? কি করলো তারা? বলে তোদের কোনো কথা চলবে না, তোরা সব সয় আছিস বলে সবাই সামনে চুল কেটে দিয়েছে। এরম মাঠে বসছে সব। আপনাদের মহিলাদের, আপনার বাড়ির বৌমাও আছে, তারও চুল কেটে দিয়েছে? না, তার চুল কাটতে পারিনি। দেবাশিস, এই পরিচারিকা সেই ব্যবসায়ীর বাড়িতে কতদিন কাজ করতেন? অবশ্যই। আপনার মেয়ে কতদিন কাজ করতে এই পরিবারের, আপনাদের কাছে, ওই বাড়িতে? হ্যাঁ, 5-6 মাস কাজ করেছে। মাত্র 5-6 মাস কাজ করেছে। ইতিমধ্যেই কিন্তু লিলুয়া যে ফাঁড়ি, অর্থাৎ লিলুয়া থানা জগদীশপুর ফাঁড়ি, সেখানকার পুলিশ কর্মীরা তারা এসছেন, তারা সেই পরিবারের সঙ্গে কথা বলছেন, এবং ইতিমধ্যেই এই ঘটনা প্রকাশ্যে আসার পর তারা কিন্তু পুলিশ কিন্তু তৎপর। পুলিশ চাইছে এই পরিবারের পাশে দাঁড়াতে, তার কারণ এলাকার মানুষ তারাও চাইছে। এবং শুধু তাই নয় প্রিয়াঙ্কা, এরা কিন্তু গ্রাম ছাড়া, এদের বাসিন্দা হচ্ছে করলা 2 নম্বর পঞ্চায়েতের ডোমজুড় থানার অন্তর্গত সেখানে, এবং তাদেরকে সেখান থেকে চলে আসতে বলা হয়েছে, তাদেরকে এলাকা ছাড়া করতে বলেছে। আপনাদের কি এলাকা ছেড়ে চলে আসতে বলেছে? এলাকা ছেড়ে বলেছে, গ্রামে দেখলেই মারবো তোদের। পুলিশের কাছে যাননি কেন আপনারা? আমরা একটা ভয়তে যাইনি। দেবাশিস, যারা গ্রামে ঢুকতে বাধা দিচ্ছেন, অর্থাৎ যারা হুমকি দিচ্ছেন, তারা কারা? যারা আপনাদের উপরে হামলা চালালো তারা কারা? তারা কে? তাদের পরিচয়? আমাদের চার শ্বশুর হয়। আচ্ছা, হ্যাঁ। তাদের কি ফ্যাক্টরি আছে, ব্যবসা করে? না, তাহলে এমনি ছোট ছোট কারবার আছে। ছোট কারবার আছে। তো এই মেয়ে কি এদের বাড়িতে কাজ করতো? না, যাদের বাড়ি কাজ করতো তারা এরকম করেনি। কারা করেছে এটা? এটা ওনার চাচাতো ভাইরা। ওরা কি সালিশি আপনাদের ডেকেছিল মিটিং করার জন্য? এই জায়গায় একটু বোঝার চেষ্টা করব, এটা কি কোনো কারণে পারিবারিক বিবাদ?
না, একেবারেই পারিবারিক বিবাদ নয়। যারা এই ঘটনা ঘটিয়েছে, যাই ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়েছে, তারা কিন্তু তাদের আত্মীয় স্বজনদের অভিযোগ করেছিল। আর সেই অভিযোগের ভিত্তিতে তারা কয়েকজন এলাকার মাতব্বর যারা সম্পর্কে এই পরিবারের আত্মীয়, তারাই এই ঘটনা, অর্থাৎ যে ব্যবসায়ী যাদের বিরুদ্ধে, যার বাড়িতে কাজ করতো সেই মহিলা, তারা কিন্তু সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে মনে করছেন। এবং কারা যুক্ত না, এলাকার কিছু মাতব্বর মানুষজন, যারা কিন্তু এই সালিশি সভা বলা যেতে পারবে না, তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল তাদেরকে কথা বলার জন্য, এবং তারপরে এই ঘটনা ঘটিয়েছে তারা। আপনাদের যারা ঘটিয়েছে, এটা কি আপনাদের তাদের সঙ্গে কোনো পুরনো শত্রুতা ছিল, পুরনো কোনো গন্ডগোল ছিল? না। তাহলে আপনারা বলেননি, আপনারা তো তাদেরই আত্মীয়। একেবারেই দেখো বাকরুদ্ধ, একের পর এক সমস্যা তৈরি হয়েছে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে। বোঝা গেছে দেবাশিস, যারা যুক্ত, এই তালিবানি নিদান যারা দিয়েছেন, যারা এভাবে মারধর করেছেন, যারা চুল কেটেছেন, তাদের চিহ্নিতকরণ করা সম্ভব হয়েছে? দেখো, অবশ্যই বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই তারা পাওয়া গেছে, যাদেরকে আব্বাস উদ্দিন, জিয়াউদ্দিন, এদের কয়েকজনের নাম পাওয়া গেছে, যাদেরকে ইতিমধ্যেই কিন্তু তল্লাশি শুরু হয়েছে বা পুলিশের তরফ থেকে তাদেরকে খোঁজ শুরু করা হয়েছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে। আমরা কিছুক্ষণ আগে এই বিষয়ে পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন পুরো বিষয়টি তারা খোঁজ করেছেন, ভেরিফাই করা হয়েছে, এবং সেই ভেরিফাইয়ে এই ঘটনার সত্যতা স্বীকার করেছে পুলিশ, এবং পুলিশ তাদের কোনো রকম মামলা রুজু করতে হবে না পরিবারের। পুলিশ সুমোটো মামলা করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এরপর পরিবারের তরফ থেকে অবশ্যই সেটি অভিযোগ গ্রহণ করা হবে পুলিশের তরফ থেকে। অবশ্যই এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কিন্তু তৎপর হাওড়া সিটি পুলিশ। প্রিয়াঙ্কা। অন্যদিকে কাউন্সিলর ও যুব নেতার বিবাদে ধৃত 3 তৃণমূল কাউন্সিলরের চর যুব নেতাকে বটতলা থানায় আলাদা আলাদা এফআইআর অভিযোগের ভিত্তিতে দুপক্ষের 3 জনকে গ্রেফতার করা হয়েছে। কাউন্সিলর ও যুব নেতার বিবাদ যে ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপক্ষের আলাদা আলাদা এফআইআর হয়, বটতলা থানায় সেই এফআইআর হয়। তৃণমূল কাউন্সিলরের চর যুব নেতাকে গতকালই সেই খবর আপনাদেরকে দেখিয়েছিলাম। শার্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, শার্নিকের থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। দেখো প্রিয়াঙ্কা, গতকালই তৃণমূলের এই দুই গোষ্ঠীর বিবাদে যথেষ্ট জলঘোলা হয়েছিল, এবং তারপরেই যখন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যে ভিডিও সামনে এসেছিল, তাতে দেখা গিয়েছিল 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার তিনি যুবনেতা কেদার দাসকে তিনি মারতে যাচ্ছেন, এবং সেই ছবি দেখার পরেই কিন্তু পাল্টা সুনন্দা সরকার তিনিও অভিযোগ তোলেন সেখানে, যে এই গোটা ঘটনায় তাদের বিরুদ্ধে, অর্থাৎ কেদার দাসের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন ইট দিয়ে সুনন্দা সরকার এবং তার সঙ্গে তার অনুগামী কয়েকজন এবং পুরসভার কিছু কর্মী, তাদেরকেও মাথা ফাটানো হয়েছে বলে অভিযোগ তোলা হয়। এই গোটা ঘটনায় তিনি বলেছিলেন তিনি ডিসি নর্থের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন, যার ভিত্তিতে বটতলা থানা একটি এফআইআর দায়ের করে, এবং অন্যদিকে কেদার দাস তৃণমূলের যুব নেতা, তার অভিযোগের ভিত্তিতেও বটতলা থানা একটি এফআইআর দায়ের করে। দুটি এফআইআরে মোট 3 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফে। যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, কাউন্সিলরের অনুগামী 2 জন, তাদের মধ্যে একজনের নাম দেবাশিস দাস, অন্যজনের নাম টাবলু অধিকারী, এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং তার পাশাপাশি কেদার দাসের এক সঙ্গে থাকেন এমন একজনকেও গ্রেফতার করা হয়েছে, তার নাম সন্তোষ সিং ওরফে চিকু। এই 3 জনকে মোট এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এই গোটা ঘটনায় পুলিশ তার তদন্ত চালাচ্ছে, এবং আজকে ব্যাংশাল আদালতে পেশ করা হবে এই 3 অভিযুক্তকে। এরপরে আদালত কি নির্দেশ দেয়, তার উপর ভিত্তি করে এই গোটা তদন্ত এগিয়ে নিয়ে যাবে বটতলা থানার পুলিশ। প্রিয়াঙ্কা।